আমি আল্লাহ তাআলা জুলুম করি না, আমি আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করব না। ওয়াজআলতুহু বাইনাকুম, এই জন্য জুলুম করাটা তোমাদের জন্য হারাম করে দিলাম। টাকা পয়সা হয়েছে যার কারণে আজকে তুমি অহংকারে অন্য কারোর উপরে জুলুম করো, এটা তোমার জন্য হারাম। আজকে 5 কোটি টাকার মালিক হয়েছে, এই জন্য মাটি দিয়ে আর হাঁটতে চায় না, মানুষ মানুষকে মানুষই মনে করে না, এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সম্পদের মালিক হয়েছেন, তাতে কি হয়েছে? হাদিসে কুদসির মধ্যে আরেকটি হাদিস আনয়ন করা হয়েছে বাবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, ও গোলাম, তোমাদের কাছে সম্পদ কতটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি বোঝানোর জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী কোন, মহাসমুদ্রের মধ্যে একটা সুর যদি ভিজানো হয়, ডুবানো হয়, সেখান থেকে সূচটা পানি থেকে ওঠানোর পরে সূচের আগায় যতটুকু পানি আছে, আল্লাহ নবী বলেন এই পানির সমপরিমাণ সম্পদ পুরা পৃথিবীবাসীকে বন্টন করে দেওয়া হয়েছে। পুরা পৃথিবীর যতগুলো মানুষ রয়েছেন এবং অন্যান্য মাখলুকাত গুলো রয়েছে, সমস্ত মাখলুকাতের মধ্যে এতটুকু সম্পদ বন্টন করে দেওয়া হয়েছে। এখন আপনি যদি মনে করেন হুজুর, রাজশাহী শহরের লক্ষ্মীপুর বাজারের মতো একটা জায়গায় আমার 10 তলা একটা বিল্ডিং আছে, সাহেব বাজারে আমার একটা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং এর আমি মালিক, আমি অহংকার করব না, কে করবেন? আল্লাহ তাআলা বলেন, গোলাম, সূচের আগা পরিমাণ সম্পদ যদি সকলকে আমি বন্টন করে দিয়ে থাকি, এতটুকু সম্পদ নিয়ে তুমি যদি বড়াই করো, আমি আল্লাহর কাছে কত সম্পদ রয়েছে, মহাসমুদ্রের মধ্যে যতগুলো পানি রয়েছে, শুধু এতটুকু সম্পদ আমার কাছে আছে তা না, বরং বোঝানোর জন্য আমি দিয়ে দিলাম, বোঝানোর জন্য বললাম সমুদ্রের মধ্যে যতগুলো পানি আছে এর চাইতে বেশি সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ও গোলাম, আমি আল্লাহ যদি নিজের উপরে জুলুম করাটা, অত্যাচার করাটা হারাম করে নেই, তাহলে তুমি কতটুকু সম্পদের মালিক হয়েছো, কেন তুমি জুলুম চালাও? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের উপরেই নয়, বরং যতগুলো মাখলুকাত রয়েছে কোন মাখলুকাতের উপরে আমি আল্লাহ তাআলা জুলুম করি না। আমরা শুনে আসছি বাবা 18,000 মাখলুকাত, তাফসীরের কিতাবের মধ্যে যেটা ধরা হয়েছে, কোন কোন রিওয়ায়াতে আছে প্রায় 82,000 মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন 82,000 মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করে ক্ষান্ত হয়েছেন, তা নয়, কতগুলো মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, এর সঠিক হিসাব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, কোন জগতে আমি আল্লাহ তাআলা কোন মাখলুকাতের উপরে জুলুম করি না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তাআলা যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ জুলুম কোন মাখলুকের উপরে করি না। যাররা বলা হয়, মুফাসসিরিন ইকরামগণ বের করেছেন বাবা, একটা সরিষার দানাকে 70টা ভাগ করলে এক ভাগ যতটুকু হয় একে বলা হয় যাররা পরিমাণ। খালি চোখে দেখা যাবে না, চশমা দিয়েও দেখা যাবে না, এতটুকু পরিমাণ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তাআলা কোন মাখলুকের উপরে যাররা পরিমাণও জুলুম করি না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা,
ও গোলাম, তোমরা যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ একটা নেকির কাজ করো, ভালো কাজ করো, হাসানা কাজ করো, একটা নেকির কাজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকিকে একটা নেকিতেই পরিণত করে রেখে দেই তা নয়। আল্লাহ তাআলা অন্যত্র ডাক দিয়ে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। না বুঝলেও জোরে বলেন না সুবহানাল্লাহ। ধানের শীষ আপনারা চিনেন তো? গ্রামগঞ্জের মানুষ আমরা ধানের শীষ তো না চিনার কেউ এখানে নাই। শহর হলে চিনাইতে একটু বেকায়দা হয়, কারণ ওরা চাউল কিনে ভাত খায়, অনেকে তো ধানের ভুঁই দেখে না। এইরকম বহু মানুষ আছে পৃথিবীতে, আছে না নাই? একটা ধানের শীষে একটাই ধান থাকে না বেশি থাকে? অনেকগুলো ধান থাকে। আল্লাহ তাআলা বলছেন, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। অর্থাৎ একটা ধান থেকে যেমনি ভাবে পুরো একটা ধানের শীষ তৈরি হয়, শুধুমাত্র একটা ধানের শীষ তৈরি হয় তা নয়, বরং একটা ধান থেকে যখন একটা ধানের গাছ বের হয়, এখান থেকে গাছ ফেটে ফেটে আরো গাছ বের হয় কি হয় না? আল্লাহ তাআলা বলছেন, একটা ধান থেকে 60টা গাছ তৈরি করি আমি আল্লাহ তাআলা, এর থেকে আরো বেশি তৈরি করেন। প্রত্যেকটা শীষে নিম্নে 100 করে দানা আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একটা ধান থেকে যদি 60টা শীষ হয়, 700 দানা। আল্লাহ তাআলা বলেন, আমি একটা নেকিকে শুধুমাত্র 700 নেকিতে পরিণত করি তা নয়, বরং এটাকে আমি আল্লাহ তাআলা আরো 70 গুণ বাড়ায় দিই। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শুধু অল্পতেই ক্ষান্ত রাখি না, আমি আল্লাহ তাআলা এটাকে মহা বড় করে সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দেই। আজরান আযীমা বলা হয় মানুষ যে যেমন হয় তার কোথাও কিন্তু ওয়েটটাও কিন্তু তেমন হয় বাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতি আজরান আযীমা, মহা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা করে দিলাম। একটা নেকি যে করবা তার জন্য মহা পুরস্কারের ঘোষণা। এই এলাকার মেম্বার যদি আপনাকে ডাকে, আব্দুল কুদ্দুস তুমি আগামীকাল আমার সঙ্গে দেখা করবা, তোমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, আনন্দে আত্মহারা হয়ে আপনি পরের দিন মেম্বার সাহেব যখন ডাকছে আপনি কিন্তু সময়টা মিস করবেন না। মেম্বার সাহেব মনে করেন আপনাকে 50,000 টাকা পুরস্কার দিল। চেয়ারম্যান যদি ডাকে, আব্দুল কুদ্দুস আগামীকাল তুমি আমার সঙ্গে দেখা করবা, তোমার জন্য আমি মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আগমন, সকলে বলেন শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি মঞ্চে চলে আসছেন। আমি ভাইকে মঞ্চে বসার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, বলতেছিলাম মানুষ যত বড় হয় তার ওয়েটটাও বাড়ে না কমে? চেয়ারম্যান সাহেব যদি আপনাকে পুরস্কার দেওয়ার কথা বলেন, মেম্বার সাহেব যদি আপনাকে 50,000 টাকা পুরস্কার দেয়, চেয়ারম্যান সাহেবকে 50,000 কম দিবেন না বেশি দিবেন? বেশি দেবেন। এমপি সাহেব যদি আপনাকে বলে আগামীকাল তুমি আমার সঙ্গে দেখা করবা, তোমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, যেহেতু তুমি এমন কাজ করেছো তোমার কাজটা দেখে আমি মহা খুশি হয়ে গিয়েছি। এমপি সাহেব যেটা দিবে সেটা মেম্বার এবং চেয়ারম্যান দুজনে মিলে যেটা দিয়েছে তার চাইতে কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? এবার মনে করেন দেশের সরকার যদি আপনাকে বলে, আব্দুল কুদ্দুস আগামী মাসের 20 তারিখে তুমি আমার সঙ্গে দেখা করবা, এমন অ্যাডভান্স তুমি আমার জন্য করেছো,
তোমার অ্যাডভার্টাইজ আমি ফেসবুকে দেখে, ইন্টারনেটে দেখে আমি খুশি হয়ে গিয়েছি। আগামী ডিসেম্বরের 20 তারিখে তোমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। আমাদের দেশের বর্তমানের অস্থায়ী সরকার ডক্টর ইউনূস সাহেব যদি এই কথা আপনাকে বলে, শালগড়িয়ার আব্দুল কুদ্দুস ডিসেম্বরের 20 তারিখে তুমি দেখা করবা, তোমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, বলেন তো আব্দুল কুদ্দুসের আনন্দের কোনো সীমা থাকবে? জোরে বলেন। সে যে বুঝে এমন ভাবে প্রস্তুতি নিয়ে থাকবে, 5 রাত আগে থেকে আব্দুল কুদ্দুসের ঘুম বন্ধ হয়ে যাবে। 20 তারিখে যখন দেশের সরকারের সঙ্গে দেখা করবে, দেশের সরকার 2-4 লাখ টাকা তাকে পুরস্কার দেবে না, এর পুরস্কারটা আরো ভারী হবে, আরো ভারী হবে। একটা দেশের সরকারের পুরস্কারে পুরস্কৃত হয়ে আপনি যেটা যতটুকু আনন্দ না হবেন বাবা, যিনি সরকারের সরকার আহকামুল হাকিমিন, তিনি বলছেন ওয়ায়ুক্তিহি আজরান আযীমা, একটা হাসানা করবা, একটা নেকির কাজ করবা, একটা সওয়াবের কাজ করবা, এই সওয়াবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়ায়া দিব। 60 থেকে নিয়ে 70 গুণ পর্যন্ত, 70 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার সওয়াবটাকে বাড়ায়া দেই। শুধু বাড়ায়া দেই তা নয়, এই সওয়াবের বিপরীতে তোমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, কোন মানুষের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করি না। জুলুম এটা আমার হাইসিয়তের মধ্যেই পড়ে না। বলতে পারেন হুজুর, একজন মানুষ সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেল, তাহলে কি এটা জুলুমের মধ্যে পড়ে না? একজন মানুষ স্বাভাবিকভাবে রাত্রিবেলায় শুয়েছিল, কিন্তু রাত্রিবেলায় দেখে হঠাৎ করে প্যারালাইজড হয়ে গিয়েছে, স্বাভাবিক অবস্থাকে ব্রেক করার নামই হলো জুলুম করা। এটা যদি আপনারা বলেন হুজুর এটা কি তাহলে আল্লাহ তাআলা জুলুম করছে না? না 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 না, জুলুম করছে না। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ও গোলাম, তুমি সুস্থ থাকো অসুস্থ হও, তোমার মাঝে মাঝে বিপদ আসে, এটা আমি আল্লাহ তাআলা ইচ্ছা করে তোমাকে দেই না। তোমার যে বিপদ এটা তোমার হাতের কামাই, তুমি যেটা অর্জন করো সেটাই তোমাকে গিয়ে ধরে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ তোমার উপরে জুলুম করি না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। অনেক সময় দেখা যায় জালেম যে হয় জুলুম করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, তার কোনো বিচার হয় না। এরকম দেখা যায় কি যায় না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। তোমরা এটা মনে করো না যে জুলুম একজন করছে আমি আল্লাহ তাআলা এটা দেখি না, এটা আমি আল্লাহ তাআলা দেখি না, আমার নজরে নাই, এটা তোমরা মনে করো না। গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, আমি আল্লাহ তাআলা এটা দেখি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে একটা ফুরসত দিয়ে রাখি, সুযোগ দিয়ে রাখি, যেই দিন তার নিজের চক্ষুটা বিস্ফোরিত হয়ে যাবে। ওই দিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ করে দেই। জমি তুমি ভোগ করছো, করো, 1 বিঘত জমি তুমি মানুষের যদি ভোগ করো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما, আল্লাহর কোন গোলাম যদি অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করে 1 বিঘত জমি আল পাইতে নেয়, আল পাইতে তো বুঝেন আপনারা, আল কেটে কেটে যদি 1 বিঘত জমি নিজের দিকে নিয়ে নেয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ফাইন্নাহু তাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি 70 আরজিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
ময়দানে মাহশরে সাতরক জমিনের চেন বানায়া তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। এই জন্য দেখা যাবে কিয়ামতের ময়দানে এই হাদিসের রেফারেন্সে বলা হয় অনেক মানুষ বিশাল বড় রাস্তা নিয়ে গলায় নিয়ে দাঁড়িয়ে যাবে। মানুষ দেখেই চিনতে পারবে এর গলায় রাস্তা কেন। তার মানে বড় রাস্তায় ঘোরার সময় লাখ লাখ টাকা মেরে খাইছে। লাখ লাখ টাকা মেরে খাওয়ার কারণে তার গলার মধ্যে রাস্তা ঝুলায় দেওয়া হবে। বাবা, একজন মানুষ কতটুকু ওজন সহ্য করতে পারে? এই জন্য কোনো অবস্থাতেই না, কোনো কারণেই না, আপনি ধনী থাকেন অথবা গরিব থাকেন, যদি অভাবে খেয়ে নাও, যদি আপনি না খেয়ে যদি মারাও যান, এরপরেও মানুষের অন্যায় করা যাবে? জোরে বলেন, যাবে? রাস্তা নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, কি হয়েছে তোমার? কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে চিনতে পারবে সে কন্ট্রাক্টর ছিল, রাস্তার টাকা মেরে খাইছে। কারো গলার মধ্যে পায়খানা ঝুলবে, বলে কি ব্যাপার তোমার গলার মধ্যে পায়খানা ঝুলে আছে কেন? কয় মসজিদের 2টা টয়লেট বানানোর জন্য আমি সরকার থেকে অনুদান পেয়েছিলাম, টাকা পেয়েছিলাম 1.5 লাখ, কিন্তু খরচ করেছি মাত্র 50,000। এই জন্য ল্যাট্রিন 2টা আমার গলার মধ্যে আজকে কিয়ামতের ময়দানে ঝুলাই দিয়েছে। কোরআন এবং হাদিস মিথ্যা হবে না বাবা। দুনিয়াতে যতগুলো মাখলুক আছে সমস্ত মাখলুকের কথা মিথ্যা হইতে পারে, আল্লাহ এবং আল্লাহর নবীর কথা কি মিথ্যা হবে? আর বলতে হবে মিথ্যা হবে? মিথ্যা হবে না। এই জন্য কোনো অবস্থাতে জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কিয়ামতের ময়দান, ওই দিন তার চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে। যে জুলুম করবে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, তার জন্য বিপদ হলো, বিপদ হলো। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম বলা হয় তার মাথাটা এবং চোখটা এমন ভাবে উপর দিকে উঠবে, একেবারে স্ট্রেট। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, ডানেও তাকাতে পারবে না, বামেও তাকাতে পারবে না। আল্লাহু আকবার। জালেম যে হবে, আল্লাহ তাআলা বলেন ডাইরেক্ট কোরআনের আয়াত বাবা, বানানোর কথা আপনাদেরকে বলার জন্য আমি আসি নাই। এই 1 ঘন্টা বয়ান করার জন্য নিম্নে আমাদের 5 থেকে 7 ঘন্টা গবেষণা করা লাগে, আয়াতগুলো বের করা লাগে। আল্লাহ তাআলা বলেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ওই যে রাস্তার টাকা মেরে খাইছো, মানুষের হক নষ্ট করেছো, মানুষের উপরে জুলুম করেছো, তুমি সল চাতুরি করেছো, মেম্বার হয়েছিলা, চেয়ারম্যান হয়েছিলা, মানুষের হক নষ্ট করে করে তুমি খাইছো, জালেম হয়েছো, তোমার গায়ে শক্তি আছে, দুর্বলের উপরে আঘাত করেছো। আঘাত করার কারণে কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন অর্ধ হাত উপরে সূর্য যখন চলে আসবে বাবা, মানুষের মাথা মণ্ডলটা ওই সময় স্ট্রেট সোজা সূর্যের দিকে তাকিয়ে থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, ডানেও তাকাতে পারবে না, বামেও তাকাতে পারবে না, তার মাথাটা স্ট্রেট সোজা হয়ে উপর দিকে থাকবে। সূর্যের আলোগুলো তার চোখে এবং মুখমণ্ডলে পড়ে পড়ে পুরা মুখটা পুড়ে তামা তামা হয়ে যাবে। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া আফইদাতুহুম হাওয়া, সূরা ইব্রাহিম 42 এবং 43 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া আফইদাতুহুম হাওয়া, তার মনগুলো উদাসীন হয়ে যাবে, মনগুলো উদাসীন হয়ে যাবে, মন এত খারাপ হয়ে যাবে। মন যদি ভালো না থাকে বাবা, শরীর ভালো থেকে লাভ হয়? জোরে বলেন। শরীর ভালো আছে, মন ভালো নাই, এরপরেও কিন্তু আপনার ভালো লাগবে না। এই জন্য শরীরে যদি একটু অসুস্থতাও থাকে, মন যদি ভালো থাকে তাও কিছুটা স্বস্তি পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। কিন্তু মনটা যদি খারাপ হয়, মনটা যদি উদাসীন হয়, এই মানুষটার শরীর ভালো থাকলেও তার ভালো লাগে? জোরে বলেন, লাগে? ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন ওয়া আফইদাতুহুম হাওয়া, তার মনটাকে
আমি আল্লাহ তাআলা উদাসীন বানায় দেব, মনের মধ্যে অশ্লীলতা চলে আসবে, উদাসীনতার ভাব চলে আসবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ানজালান নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন ওয়ানজালান নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ওয়ানজিরিন নাস, হে নবী আমার, আপনি মানুষকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন। ওয়ানজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আযাবের দিনের কথাগুলো মানুষকে বলে বলে তাদেরকে ভীতি প্রদর্শন করুন। ফায়াকুলুল লাযীনা যালামু, সেই দিন জালেমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে একটু সুযোগ করে দেন, আমাকে একটু সময় দিয়ে দেন। আখিরনা ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দিয়ে দেন, আমি দুনিয়ায় আবার একটু কিছু সময়ের জন্য ফিরে যাই। জালেমরা বলবে আল্লাহ আমাদেরকে কিছু সময় দেন, দুনিয়ায় কিছু সময়ের জন্য ফিরে যাই। নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আপনি যা যা বলেছেন সমস্ত কথাগুলোর জবাব আমরা দিয়ে দিব, অর্থাৎ আপনি যেভাবে বলেছেন সেভাবে আমরা চলব। ওয়া নাত্তাবিউর রাসূল, এবং রাসূলের ইত্তেবা করব, রাসূলের অনুসরণ আমরা করে আসব। আল্লাহ তাআলা বলবেন ইন্নামা ইউআখিরুহুম, সেই দিন তোমরা সময় চাবা ঠিকই, লা ইস্তাখিরুনা সাআ, তোমাদেরকে একটা ঘন্টার জন্য সময় দেওয়া হবে না। এই জন্য সময় যদি কাজে লাগাইতে চান বাবা, দুনিয়ায় থাকতে সময় আপনাকে কাজে লাগাইতে হবে। কারো প্রতি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন জুলুম যারা করো, যারা জালেম, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা জালেম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলতেছেন। আমি তো আগেই বলেছি যে কখন সুবহানাল্লাহ বলবেন, কখন আলহামদুলিল্লাহ বলবেন, এটা আমি আর বলে দেবো না। জালেম যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা বলেন আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি আল্লাহ তাআলা জালেমদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ, একটু আস্তে বলেন। মাশাআল্লাহ। আহাতা বিহিম সুরাদিকুহা, আল্লাহ তাআলা বলেন কেমন তৈরি করে আমি রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের মাঝে তাকে রেখে দেওয়া হবে, চতুর্দিকে আগুন থাকবে, চতুর্দিকে জাহান্নামের আগুন। আরে আসামি, জালেম আসামি, একটা খারাপ গুণ তার ভিতরে থাকার কারণে আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে অবধারিত করে রেখেছি। সূরা নিসা 30 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসাউফা নুসলিহি নারা, আমি আল্লাহ তাআলা অতি দ্রুত তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, তাকে জাহান্নামে নিক্ষেপ করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কাছে এটা একেবারেই সহজ কাজ। আহাতা বিহিম সুরাদিকুহা, চতুর্দিকে জাহান্নামের আগুনগুলো যখন তাকে বেষ্টন করে রাখবে, মানুষের শরীরের মধ্যে যখন তাপ লাগে বাবা, সূর্যের তাপ বলেন, এরপরে আগুনের তাপ বলেন, জ্বরের তাপ বলেন, মানুষের শরীরে যখন তাপ হয় মানুষের তৃষ্ণা লাগে কি লাগে না, জোরে বলেন। মানুষের তৃষ্ণা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াস্তাগিসু
ওই সময় পিপাসক্ত অবস্থায় তারা আমার কাছে পানি পান করার জন্য চাইবে। আল্লাহ তাআলা বলেন ইউগাসু, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে পানি পান করার জন্য পানি দেব। ওয়া ইয়াস্তাগিসু ইউগাসু বিমাইন কালমুহুল, বিমাইন কালমুহুল, অর্থাৎ এমন পানি আমি দেব যে পানিটা হবে ধাতুর মতো, ধাতুর মতো, সীসা গলাইলে যেই ধাতু হয় এমন ধাতুর মতো হবে, গাঢ় হবে বাবা। এটা শুধু পানি হবে না, বরং এটা জাহান্নামের আগুন পানির মতো। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন ইয়াসুবুল মুজুহ, এই পানিগুলো পান করার কারণে তার পুরা মুখমণ্ডল দগ্ধ হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে। ইয়াসুবুল মুজুহ, মুখমণ্ডল একেবারে পুড়ে ছারখার হয়ে যাবে। বিসাশ শারাব, আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে বলেন পানি না কতই নিকৃষ্ট এমন পানি। ওয়াসাআত মুরতাফাকা, এবং জালেমদেরকে এমন একটা জায়গায় দেওয়া হবে, এই জায়গা কতই না নিকৃষ্ট জায়গা। বলে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্যত্র বলেন ফাকাইন মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা, ও গোলামরা, শুধু তুমি একা একা জুলুম করছো, জালেম হয়েছো। এটা তুমি মনে করতে পারো যে হুজুর আমরা পুরা গ্রামবাসী মিলে জুলুম করব, দেখি আমাদের উপরে কিভাবে আযাব আসে। গ্রামের শালগড়িয়া গ্রামের সকলে মিলে যদি জালেম হয়ে যায়, অন্যত্র অন্য গোত্র যারা আছে তাদের উপরে আমরা জুলুম করব, হাঙ্গামা দাঙ্গামা চালাবো, মায়ের পিঠ চালাবো, আমরা জালেম হয়ে যাব, দেখি আমাদের উপরে কেমন ভাবে আযাব আসতে পারে। আল্লাহ তাআলা বলেন ফাকাইন মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা, পূর্বের দিকে তাকাও, কত জনপদ আমি আল্লাহ তাআলা বিধ্বস্ত করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, যালিমা, জালেম হওয়ার কারণে। বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? আল্লাহ তাআলা যদি চান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা জনপদ নয়, একটা গ্রাম নয়, একটা থানা নয়, একটা জেলা নয়, একটা দেশ নয়, আল্লাহ তাআলা যদি চান পুরা পৃথিবীকে একসঙ্গে একটা টাইমে মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে না না? আল্লাহ তাআলা তাই বলেন ফাকাইন মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা, এইভাবে একত্রিত অবস্থায় তোমরা জুলুম করবা, মনে করেছো তোমার উপরে আযাব আসবে না? না 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 না, এটা ভুল ধারণা। কত জনপদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এই ধ্বংস গ্রামগুলো, ধ্বংস জনপদগুলো একেবারে কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে তোমরা দেখো। ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিন মুআত্তালা, কত কূপকে আমি আল্লাহ তাআলা ওইভাবেই রেখে দিয়েছি, আর কূপ ব্যবহৃত হয় না। কত কূপের পরিণত নাজেহাল অবস্থায় হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া কাসরিন মাশিদ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জনপদকে ধ্বংস করেছি তা নয়, বরং তাদের যে সুদৃঢ় প্রাসাদ ছিল, সুদৃঢ় প্রাসাদ পর্যন্ত আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। তাফসীরের কিতাবের মধ্যে ধরা হয়েছে বাবা, আপনারা যেহেতু এই যুগের মানুষ, আপনারা বুঝবেন এই যে এখন 10 তলা তৈরি করা হয়, 18 তলা তৈরি করা হয়, এখন যে উন্নত বিল্ডিং গুলো তৈরি করা হচ্ছে বাবা, বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা এরা রিচার্জ করে করে এমন ভাবে তীক্ষ্ণ ভাবে রড গুলো একেবারে মাটির গভীরে, একেবারে গভীরে এমন ভাবে দিতেছে। 20 তলা যদি আমি তৈরি করি,
আমার গর্তের পরিমাণ যদি শুধুমাত্র 5 ফিট বা 10 ফিট হয়, এই বিছতলা এখানে থাকবে? জোরে বলেন, থাকবে না। বরং গভীরে যত দূর যাওয়া দরকার মেশিনের মাধ্যমে, ডেজারের মাধ্যমে গভীরে চলে যাচ্ছে। আবার ইঞ্জিনিয়াররা বলতেছে এমন ভাবে বিল্ডিং তৈরি করতে হবে যাতে করে ভূমিকম্প এসে এই বিল্ডিং গুলো ধসে না যায়। করা হচ্ছে কি হচ্ছে না? সুদৃঢ় প্রাসাদ তাফসীরের কিতাবের মধ্যে ধরা হয়, আগের যুগের রাজা বাদশাহরা যে প্রাসাদ গুলো তৈরি করত, এরা 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং তৈরি করত না, বরং এদের বিল্ডিং ছিল 1 তলা বা 2 তলা। মাটির নিচে করবে, মাটির উপরে করবে, আর তার উপরে করবে। এই প্রাসাদ গুলো এমন ভাবে ইট গুলো গেঁথে 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 এত মোটা ওয়াল করা হতো যাতে করে কোনো অবস্থাতেই ভূমিকম্প এসে প্রাসাদ গুলো ধ্বংস করতে না পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাসরিন মাসির, এমন সুদৃঢ় প্রাসাদকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার। কোন অবস্থাতে বলেন না বাবা জুলুম করা যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, সূরা হুদের 102 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। তোমরা মনে করছো আমি তাদেরকে ছেড়ে দিয়েছি যারা ছিল জালেম, এদেরকে আমি আল্লাহ তাআলা ধরছি না, এই জন্য তোমরা মনে করছো আমি আল্লাহ তাআলা হয়তোবা তাদেরকে ধরতে পারবো না, এমন যে ধারণা তোমরা করো না। ইন্না আখাযাহু আলিমুন শাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবো ধরার মতো ধরবো, এমন শক্তভাবে ধরবো, এমন কঠিন ভাবে ধরবো, একজন জালেম আমার ধরা থেকে বাহিরে থাকার মতো ক্ষমতা না। জুলুম করা এমন একটি গুনাহ, অন্যান্য গুনার যেমনি ভাবে আযাব হবে, কিয়ামতের ময়দানে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে, জুলুমের মতো গুনার আযাব দুনিয়া থেকে অনেক সময় শুরু হয়ে যাবে। এই জন্য জুলুম থেকে বাঁচার জন্য হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইয়ামান থেকে বেশ কিছু লোকজন চলে আসেন আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেন, ওগো নবীজি 3টা লোক দিবেন আমাদেরকে, এই 3টা লোক নিয়ে গিয়ে আমাদের দেশে আমরা, একজন লোক দিবেন ক্যাশিয়ার, হিসাব রক্ষক হিসাবে একজন দিবেন, আরেকজন দিবেন কারিউল কোরআন, যাতে করে আমাদেরকে কোরআন শিক্ষা দিতে পারে, তৃতীয় নাম্বার দিবেন যাতে করে আমরা তাকে রাষ্ট্রপ্রধান বানাতে পারি, ইনসাফগার একজন বাদশা আমাদেরকে দিবেন। এই 3জন লোক আমরা নেওয়ার জন্য আসছি। ইয়ামান থেকে একদল লোক নবীজির কাছে এসে প্রস্তাব দেয়, বাবা নবীজি ওই ইয়ামান থেকে আগমনকারী ওনাদেরকে বললেন, শোনো এখন যেহেতু যুদ্ধের সময় চলছে, 3জন লোক দেওয়ার মতো এখন সুযোগ নাই, সেই মৌকাটা এখন না, আমি একজন লোক দিচ্ছি যিনি হিসাবের বেলাও খুব কড়াকড়ি ইনসাফগার হিসাব রাখতে পারবেন, আবার কারিউল কোরআন তোমাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবেন, আবার তোমাদের দেশের বাদশা হওয়ারও যোগ্যতা তার আছে। সুবহানাল্লাহ বলবেন না? 3টি যোগ্যতা একটা মানুষের মধ্যে আছে, একজন মানুষ আমি তোমাদেরকে দিতে চাই, তার নাম হলো মুআয। হযরত মুআযের নাম যখন ঘোষণা হয়েছে, আমি মাকসুদুল ইসলামকে যদি এখন বলা হয়, যদি আমি যোগ্য না, এরপরেও যদি কোনোভাবে কোনো সাইড থেকে যদি এমন ঘোষণা চলে আসে মাকসুদুল ইসলাম আগামীকাল থেকে বাংলাদেশের একেবারে প্রধানমন্ত্রীর সিটে আপনাকে বসানো হবে,
বলেন তো আমার আনন্দের সীমা শেষ থাকবে? আনন্দের শেষ থাকবে না। হযরত মুআজকে রাষ্ট্রপ্রধান বানানো হচ্ছে, অথচ রাষ্ট্রপ্রধান হিসাবে যখন নাম ঘোষণা হয়, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো বয়ে বয়ে পড়ে যায়। আল্লাহর নবী মুআজকে ডাক দিয়ে বললেন, মুআজ কেন কাঁদো, কেন কাঁদো? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূল, আমি এই জন্য কাঁদি, ইয়ামানের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আমার মনের মধ্যে একটুও চাহিদা নাই। ইয়ামানের রাষ্ট্রপ্রধান হওয়ার চাইতে আমি আপনি নবীর পিছনে পিছনে থাকবো, আপনি নবীর সঙ্গে থাকবো, এটাই আমার কাছে বেশি দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মুআজ নাম ঘোষণা হয়েছে, আর দেরি করার দরকার নাই, তুমি চলে যাও। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করে দিলেন। বাবা হযরত মুআজ সামনের দিকে যায়, পিছনে পিছনে তাকায় আর কেঁদে ফেলায়, চোখ দিয়ে পানি পড়ে। বাবা আল্লাহর নবীও মুআজের দিকে তাকায় আছে, আল্লাহর নবীও চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। আল্লাহর নবীও, হযরত মুআজও কাঁদেন, আল্লাহর নবীও কাঁদছেন। হযরত মুআজ দূর থেকে অনেক দূর চলে গিয়েছে। বাবা আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, দুই হাত এইভাবে বেঁধেছে, ইয়া মুআজ তাল, ইয়া মুআজ আয় রে মুআজ, আমার সিনায় আয়। হযরত মুআজ কিতাবের মধ্যে যেটা ধরেছে, বাবা বহু দূর থেকে লাফ মেরে, ওখান থেকে দৌড় মেরে, ঘোড়া থেকে লাফ মেরে নেমে দৌড় মেরে চলে এসে রাসূলের বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী মুআজকে ডাকতে বলে, মুআজ তুমি আজকে ইয়ামানে যাইতেছো, আমার সহচর্যে অনেক দিন পর্যন্ত ছিলা, আমার এমন এমন উম্মত আছে যারা হাজার হাজার মাইল দূরে থাকবে। ও মুআজ তুমি তো বেশি দূরে না, ইয়ামানে তোমাকে গভর্নর করে পাঠিয়ে দিলাম। মুআজ রে, তোমার সঙ্গে দুনিয়াতে আমার সাক্ষাৎ হতেও পারে নাও পারে। ও মুআজ তুমি যাও যাও যাও, ইয়ামানে চলে যাও। কিয়ামতের ময়দানে তুমি মুআজ এবং আমি নবীজি একই সঙ্গে, এইভাবে দুই লোক যেমন পাশাপাশি থাকে, একই সঙ্গে আমরা জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আপনাদের কাছে আনন্দের বিষয় মনে হচ্ছে না? আল্লাহর নবী বললেন, মুআজ শুধু তুমি থাকবে তা নয়, বরং আমার এই মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে, প্রায় ৬৫০০ মাইল দূরে বাংলাদেশ। বোঝানোর জন্য বলছি বাবা, বাংলাদেশ আল্লাহর নবী উচ্চারণ করেন নাই, পরে আবার প্যাঁচ লাগায় দিয়েন না। ৬৫০০ মাইল দূর থেকে বাংলাদেশ, এখান থেকে আমার উম্মতরা এমন ভাবে আমাকে মহব্বত করবে, এমন ভাবে মহব্বত করবে, ওয়ানাত্তাবিউর রাসূল, আমি রাসূলকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার মত এবং পথ যারা ধরে নিয়ে চলবে, আমি নবীজির সিস্টেম অনুযায়ী যারা চলবে, কিয়ামতের ময়দানে মুআজ রে, শুধু তুমি নও, তুমি নও, হাজার হাজার মাইল দূর থেকে যে উম্মতটা আমি নবীকে মহব্বত করবে, ওই উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে দুই নগের মতো একই সঙ্গে জান্নাতে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুআজকে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দানের বিষয় ইয়ামানে যাওয়ার সময় একটা উপদেশ দিতেছেন, মুআজ তোমার জন্য একটা উপদেশ, একটা উপদেশ তুমি মেনে চলবা। বাসা মুআযান ইলা ইয়ামান, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি ইয়ামানে পাঠান, এমন সময় একটা উপদেশ দিলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, ইত্তাকি দাওয়াতুল মাজলুম। ও মুআজ, মজলুমের বদদোয়া থেকে তুমি নিজেকে দূরে রাখবা, এমন ভাবে তুমি চলাফেরা করবা না
যে মাজলুম হয়ে মানুষের উপরে তুমি জুলুম করবা না, তুমি জালেম হবা না। মাজলুমরা যদি তোমার বিরুদ্ধে দোয়া করে, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। আজকের দিনে বাবা আমাদের দেশের রাষ্ট্রপ্রধান শুধু নয়, যদি একজন গ্রামের মেম্বারও হয়, কমিশনারও হয়, তার ঘর বাড়ি আগে যদি মাটির থাকে এখন দেখা যায় 3 তলা। আর এমপি সাহেব যদি হয়, রাষ্ট্রপ্রধান যদি হয়, 300 দেশে 300 বাড়ি বানানো লাগবে, এরপরে বেগম বাড়ি বানানো লাগবে। নেতাদেরকে এমন অবস্থা থেকে আল্লাহর নবী হতে নিষেধ করেছেন, ইত্তাকি দাওয়াতুল ইসলাম, ইত্তাকি দাওয়াতুল মাজলুম। ও মুআজ, খবরদার খবরদার, তুমি মাজলুমের দোয়া নিবা না, বদদোয়া নিবা না। বাপজিরা আমার, আজকের মাহফিল দেওয়া হয়েছে, এই জায়গায় মসজিদের উন্নয়ন করবেন। এই মসজিদটা আগে ছিল ছোট, আমি তো যেহেতু এলাকার মানুষ আমার জানা, এই মসজিদটা সুন্দর করার জন্য অত্র এলাকার কৃতি সন্তান ভাইয়ের কথা মনে পড়ে যায়। নুরুন নবী ভাই দুর্গাপুর মাদ্রাসায় কোন একটা মজলিসে তিনি বলেছিলেন, সোনার পাড়া জামে মসজিদটা আমি এমন বানাতে চাই, পুরা দুর্গাপুর থানার মধ্যে যেন এই মসজিদটা মডেল হয়। নবী ভাই দুনিয়া থেকে বিদায়, কিন্তু তার কথাটা আমার এখনো মনে আছে। এই দিক দিয়ে যখনই আমি যাই তখনই আমার ওনার কথাটা মনে পড়ে। নবী ভাই এই কথা বলে গিয়েছিলেন, তবে আমার দিলের বিশ্বাস, আমার মন সাক্ষী দেয়, ভাই যদি আজকেও জীবিত থাকতেন, আমার মনে হয় মসজিদটা এই অবস্থায় না, এর থেকে 1000 গুণে ভালো অবস্থায় রূপ নিত। কি বলেন আপনারা? রূপ নিত না? রূপ নিত।